এখন যেটা তোমাদেরকে দেখাবো যে আগের দিন যেগুলো কি করেছিলাম ডেটাবেসে এখানে ভ্যালু দিলে একটু দেখিয়ে দিই। ধরো আমি এখানে KLM দিলাম, ভ্যালু দিলাম, পাসওয়ার্ড দিলাম 3 4 5, এখানেও 3 4 5 দিলাম, ঠিক আছে, রেজিস্ট্রেশন সাকসেসফুল। ডেটাবেসে চলো, ডেটাবেসটা আমি একটু রিলোড করছি। দেখো KLM 3 4 5 সাকসেসফুল। এবার আমরা ভিউ পেজে যাচ্ছি, ভিউ পেজ সব লোড করা আছে, রান করা না দেখেছিলাম। পাথ দিয়ে এইভাবে পাথটা দিবে লোকাল/প্রজেক্ট যে ফোল্ডারের ভিতরে আছে, পেজের নাম ভিউ দিয়েছে তোমরা, view.php, ঠিক আছে, এটাকে রিলোড করে দিলেই আমরা পেজটা দেখতে পাচ্ছি, সব চলে এসেছে। এবার আজকে আমার কাজ কি, আমার আজকের কাজ হচ্ছে কোনো একটা ডেটা যদি ভুল থাকে, ঠিক আছে, ধরো এই টেবিলের একটা ডেটা আমরা এতগুলো ডেটা দেখতে পাচ্ছি, হিসাব মতো এই ডেটাগুলো সবাই দেখতে পাবে না, আমরা যে প্রজেক্টটা করছি সেই প্রজেক্টের ভিত্তিতে, ঠিক আছে, যে যার ইনফরমেশন যে নিজে দেখতে হবে, দেখতে হবে তো। এবার আমরা এখানে একটা বটন অ্যাড করবো, ঠিক আছে, এই যে ভিউ পেজে একটা বটন অ্যাড করবো। বটন অ্যাড করতে গেলে কি করতে হবে, ওই পেজে কোডে যেতে হবে। আমরা কোথায় যাবো, এই পেজের কোডে যাই। কোন পেজ, মানে view.php কোডে যাবো। কোডটা কোথায় আছে চলো আমরা যাচ্ছি, যে খুলবো, এই যে এখানে আছে দেখো, www ফোল্ডারের ভিতরে খোলা ছিল, মানে দিস পিসি, তার ভিতরে 164 www প্রজেক্ট ভিউ, মানে যে যেখানে সেভ করে রাখবে। মোটামুটি পিএইচপি যেহেতু প্রোগ্রাম করছি, আমরা প্রজেক্ট করছি, ডব্লিউর ভিতরে থাকবে, www ভিতরে থাকবে। ওপেন করলাম, ওপেন করার পর আমরা একটা কি করবো, এখানে শুধু একটা মডিফিকেশন করবো। মডিফিকেশনটা হচ্ছে আমার টেবিলটা খুঁজে বার করতে হবে। আমরা যেখানে টেবিল বানিয়েছিলাম, টেবিলের দেখো এখানে আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড লেখাচ্ছে, দেখাচ্ছে না? এইখানে এই প্রত্যেকটা টেবিলের পাশে, রো এর পাশে, এখানে একটা রো, প্রথম রো কোথায় দেখো, আইডির পাশে আইডি দেখাবে নিশ্চয়ই। এই যে ইকো আইডি করেছে তোমরা, একটা টিডি, এটাই তো একটা টিডি। ভালো করে লক্ষ্য করো, এটা একটা টিডি। প্রথমে সেই নাম্বার যেটা দিয়েছিল, আমরা যদি দেখতে পারি, এই যে আইডিটা, মানে এটা একটা টিডি। এইচটিএমএল যদি কোড জানো, এটা একটা টিডি, এটা একটা টিডি, উপাসনা যে লেখা আছে একটা টিডি, পাসওয়ার্ড 1 2 3 লেখা আছে, এটা একটা টিডি। আর এগুলো উপরেগুলো হেডিং এর জন্য টিএইচ দেওয়া আছে আমার, ঠিক আছে, কোথায় দেওয়া আছে, কোডে যদি যাও দেখতে পাবে। দেখো আবার বার করে দিয়েছি, টি টেবিল হেডিং, তার আন্ডারে এই টিডিটা, বুঝতে পেরেছো, এই টিডিটা। তার মানে দ্বিতীয় টিডিতে কি দেখাবে, দ্বিতীয় টিডিতে আমার দেখাচ্ছে হচ্ছে ইউজার আইডি। দেখো ইউজার আইডি দেখানো আছে এতটা পর্যন্ত, হাইলাইট করে রেখেছি। আচ্ছা, তৃতীয় টিডিতে কি আছে, পাসওয়ার্ডটা দেখাচ্ছে। তৃতীয় টিডিতে পাসওয়ার্ড আছে। এবার পাশে আরেকটা টিডি আমি অ্যাড করবো একটা রো এর মধ্যে, কারণ এটা লুপে দেওয়া আছে, একই কথা বারবার বারবার ঘুরতে থাকবে, ঠিক আছে। আমরা কি করবো, এখানে একটা বলো কি, টিডি যোগ করবো। টিডি যোগ করলাম, টিডি অটোমেটিক শেষ হয়ে গেছে। দেখো আমি ফুল স্ক্রিন করছি, বুঝতে সুবিধা হবে। যোগ হয়ে গেছে, শেষ হয়নি এখনো, টিডি শেষ। এখানে আমি এডিট কথাটা লিখবো। এডিট মানে কোনো জায়গায় যদি ভুল থাকে, ধরো নামটা ভুল স্পেলিং করে দিয়েছো, যদি ভুল থাকে আমরা তখন কি করবো, থাকার জন্য আমি এটা সেভ করলাম। সেভ করার পর চলো ডেটাবেসে কি চেঞ্জ হয়ে দেখো। হ্যাঁ, আচ্ছা, ওইটা সমস্যা নেই, করলাম। আমরা যাই গুগল ক্রমে, সিটি রিলিজ করিনি ভাই, ঠিকই বলছো, হচ্ছে না কেন সিটি রিলিজ, হয়নি, তাও হয়নি। কোথায় বলো তোমার লেখা আছে, হ্যাঁ, আচ্ছা, হয়নি, এখন কি করবো, আর অমনি করবো। সেভ করলাম, সেভ করার পর চলো এডিট বলে বটন চলে আসছে, মানে একটা লেখা, এখানে ক্লিক করলে এডিট পেজে চলে যাবে, এডিট করবো। কি বললাম বুঝতে পারলে, ডেটাবেসে যাবে না, কিছুই দিইনি আমি, তখন শুধু একটা টেক্সট দিয়েছি, এই টেক্সটের সাথে হাইপার লিঙ্ক করবো, আমাকে একটা ফর্ম বানাতে হবে। এডিট ক্লিক করলে এই ডেটাগুলো সব একটা নতুন পেজে যাবে। এডিট পেজ বলে একটা পিএইচপি বলে বানাবো, ঠিক আছে, হ্যাঁ, পেজ বানাতে হবে আমাকে, ঠিক আছে। এডিট পেজ, তার মানে আমি এখানে কোডটা পরে করছি, আমি আগে কোন পেজটায় এরকম একই ধরনের একটা ফিল্ড বানিয়ে রাখি, রেজিস্ট্রেশনে যেরকম পেজ ছিল একই পেজ আমি বানিয়ে রাখছি, ঠিক আছে। চলো আমি এখানে একই পেজ এইচটিএমএল একটা পেজ বানাবো। ফাইলে যে নিউ এডিট বলে ডট, আমি শুধুমাত্র ওই যে ফিল্ডগুলো, কোন ফিল্ডগুলো, এই ফিল্ডগুলো তো আমার আগে থেকে লেখা আছে, ইউজার নেম, পাসওয়ার্ড, এন্টার পাসওয়ার্ড, রেজিস্ট্রেশন, এই ফিল্ডটাকে আমি কপি করে আনবো, যাতে আর না লিখতে হয়। এটা কিভাবে লিখতে হয় আগের দিন আমি টাইপ করে করে আগের ক্লাসে দেখিয়েছিলাম, ঠিক আছে। সেই কোডটা আমার কোথায় লেখা আছে, তবে সেই কোডটা আমার লেখা আছে রেজিস্ট্রেশন.php-তে, ঠিক আছে। এখান থেকে আমি কোনো কোড কিছুই লিখবো না, আমি শুধু এই এইচটিএমএল এর কোডটি লিখবো, কারণ ওই পেজটাকে আমাকে মডিফাই করতে এই কোডটি লাগবে। কিরকম লাগবে আমি আগে ওইটা সেভ করে আমি তোমাদেরকে বলছি। তার মানে আমার এখানে edit.php-তে ব্ল্যাঙ্ক আছে, পেস্ট করলাম, সেভ করে দিলাম। হচ্ছে না, এখান থেকেই যাই, আমি সেভ করি ম্যানুয়ালি, সেভ হলো। এবার এটাকে যদি আমরা রান করাই, এবার কি দেখাবে আমরা বলে দিই। তার মানে ওই পেজটাকে রান করাই, আমি এইচটিএমএল পেজটাকে রান করানোর জন্য আমাকে কি করতে হবে, আরেকবার লোকাল হোস্ট খুলতে হবে নাকি। লোকাল হোস্ট খোলার জন্য কি লোকাল হোস্ট লিখতে হয়। লোকাল হোস্ট চলে এসেছে দেখো, ওয়ান সার্ভার হোম পেজ। এবার এখানে আমাকে কার মধ্যে আছে, পাথ রান করার জন্য প্রজেক্ট ফোল্ডার নাকি, প্রজেক্ট, ঠিক তো, প্রজেক্টের ভিতরে edit.php, দেখো এই পেজটা চলে আসছে। এবার আমাদের কাজ কি হবে, এবার কোডিংয়ের কাজ হবে, ভালো করে বুঝবে ব্যাপারটা আমরা কি করছি। এই যে দেখতে পাচ্ছি এখানে এডিটে ক্লিক করলে, কার এডিটে ক্লিক করছি, কার আইডিতে, উপাসনার আইডিতে। উপাসনার নাম, আইডি থাকবে না, আইডি আমরা দেখাবো না এখানে, যেহেতু আমাদের ফিল্ড আইডি নেই, ঠিক আছে। নেমের জায়গায় এই ঘরে নেম অটোমেটিক চলে আসবে। পাসওয়ার্ডের ঘরে যেহেতু রিএন্টার পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড সেম হয়, ঠিক আছে, পাসওয়ার্ডটার ঘরে পাসওয়ার্ড থাকতে পারে, পাসওয়ার্ড এই 1 2 3 এই ঘরে অটোমেটিক চলে আসবে। রিএন্টার পাসওয়ার্ডটা ফাঁকা থাকবে, এখানে ওটা ম্যাচ করে, যেহেতু তুমি আরেকবার দিবে, এডিট করতে চাইলে এডিট করবে। এই রেজিস্ট্রেশন যে পেজটা, এটা আপডেট বলে লেখা থাকবে, লেখা থাকলে এখানে ক্লিক করলে ডেটাবেসে তোমার উপাসনা যে যদি টাইটেল হয়, টাইটেলটা দিলে সেটা ডেটাবেসে আপডেট হয়ে যাবে, মানে ডেটাবেসে এই যে শুধু এই রোটা আপডেট হবে। সেই কাজটি আজকে আমাদের করণীয়, ঠিক আছে। চলো এটা করণীয় করার জন্য আমাকে প্রথমে সবার কি করতে হবে, সবার প্রথমে এই বটনটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশনটা চেঞ্জ করে আপডেট দিব আমরা সবার প্রথম। এডিট পিএইচপিতে ভ্যালু রেজিস্ট্রেশন লেখা আছে, এটা কি করব, আপডেট,
আপডেট দিলাম, সেভ করলাম। তার মানে এখানে কোনো একটা সমস্যা আছে আমার কিটায়, এখানে সিটিআর এলিএস মারলে সেভ হচ্ছে না। আপডেট করলাম, ঠিক আছে, করার পর চলো তার মানে আমার এই লেখাটা এখানে রেজিস্ট্রেশনের জায়গায় আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে গেছে। এবার আমাদের দিকে কী করলে ওই পেজে যাবো সেটা করতে চলো। আচ্ছা দাঁড়াও দেখো, তার মানে আমার এডিটে কোড করতে হবে। এখানে ক্লিক করলে সেই পেজে যাবে, কোন পেজে যাবে, এখানে আসলে ডেটাগুলো সব চলে আসবে। সবার প্রথমে আমাকে এখানে হাইপারলিংক করতে হবে। এখানে যে ডেটাটা আসবে এখানে আমাকে এসকিউএল কোয়েরি চালাতে হবে। এসকিউএল কোয়েরি মানে ডেটাবেস থেকে এই যে ডেটাবেস আছে আইডি ধরে ভ্যালুটা তুলতে হবে। তার মানে আমি আইডিটা এই পেজে পেয়ে যাবো নিশ্চয়ই, কোন পেজে, সরি এইখানে আইডি আছে অটোমেটিক। এই আইডিটাকে আমাকে বাইপাস করতে হবে কোন পেজে, এই পেজে, ঠিক আছে। সেই আইডি ধরে আমাকে ডেটাটা তুলে আনতে হবে, ঠিক আছে। এবার তুলবো কি করে, চলো আমরা আইডিটা দেওয়ার জন্য আমরা কোডে যাই। কোন কোডে, কোন পেজ এটা, view.php। view.php তে আইডি কোথায় দেবো, এডিটে এখানে হাইপারলিংক করবো। হাইপারলিংক করার জন্য কি ট্যাগ, এ ট্যাগ দিলাম href har ইজিক্যাল টু, ঠিক আছে, হার দিলাম। আচ্ছা দেখো, হাফ ইজিক্যাল টু ডবল কোটেশনে কি করবো, কোন পেজে যাবে, এখান থেকে কোন পেজে যাবে, এখান থেকে ভ্যালুটা কোন পেজে যাবে, এডিটে ক্লিক করলে কোন পেজে যাবে, এডিট ডট পিএইচপি তে। তারপরে এখানে পেজের নামটা দিতে হবে, এডিট ডট পিএইচপি, পেজের নাম দিলাম। দেওয়ার পর আমাকে এখানে আইডি ভ্যালুটা পাঠাতে হবে, সবসময় ভালো করে মনে রাখো, আইডি ভ্যালুটা পাঠাতে হবে। দিলাম তো, ডবল কোটেশন শেষ হওয়ার আগে জিজ্ঞাসা দেবো। জিজ্ঞাসা দেওয়ার পর ডেটা, মনে রাখো ডেটা ইকুয়াল টু, দেখা যাচ্ছে এই যে এখানে দেখো ডেটা ইকুয়াল টু, কি ডেটা যাবে এবার, ডেটাটা হচ্ছে আমরা পিএইচপি কোডের মধ্যে, যেহেতু ডবল কোটেশন আছে একটা স্ট্রিং, তার মানে আমাকে এখানে পিএইচপি কোড লাগাতে গেলে আমরা পিএইচপির মধ্যে আবার পিএইচপি ট্যাগ দিচ্ছি। কেন দিচ্ছি, কারণ এটা হচ্ছে ডবল কোটেশনে দেওয়া আছে বলে এখানে আবার আলাদা করে পিএইচপি ট্যাগ শুরু করতে হচ্ছে। পিএইচপি ট্যাগ কোনটা, এই পিএইচপি কোডটা ইকো রো আইডি, এইটাই তো না, রো আইডিটাই তো ইউজার আইডি প্রিন্ট করেছিলাম। এটাকে আমরা কপি করবো, কপি করে আমরা কোথায় পেস্ট করবো, পিএইচপি ডেটার পর ওইখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা কি করবো, ব্যাক সেমিকোলন দিয়ে পিএইচপি ট্যাগ শেষ করবো। তার মানে আমি ডেটাটা পাঠিয়ে দিচ্ছি, ডেটাটাই হচ্ছে আমার আইডি। এই যে ডেটাটা যাচ্ছে কার মাধ্যমে যাচ্ছে বুঝে নিতে হবে। এই যে ডেটা দিচ্ছি আমরা, একটা কার মাধ্যমে ডেটা দিলাম, ভালো করে দেখো, এটা ইউজ করলাম, একটু বড় করে সেমিকোলন দিলাম, ব্যাকেট শেষ করে দিলাম এডিটে। এবার এডিটে যে ব্যাকেট শেষ করে দিলাম, আমি এবার সেভ করবো ফাইলে, যে সেভ করছি। সেভ করার পর চলো রান করাই কি হচ্ছে দেখি, ভুল হতেও পারে। রিলোড করলাম, এডিট লেখাটা দেখাচ্ছে, দেখায়নি কেন, দেখায়নি বলো তো, কিছু একটা ভুল করেছি। কারণ এটা শুরু করেছি কিন্তু শেষ করিনি এখন। এটাকে ব্যাকেট শেষ, এখানে ব্যাকেট শেষ করতে হবে, বুঝা গেল। কোথায় এটা, হ্যাঁ এটা তো সাইন শেষ হবে, এটাকে ব্যাকেট শেষ হচ্ছে তো, ভালো করে দেখো, এই যে এটাকে ব্যাকেট শুরু হয়েছে, এটা দেন, স্যার রিলেস দেন, আর তার তো ব্যাকেট শেষ হবে না। আর এই যে ব্যাকেটটা, এটা তো পিএইচপির ব্যাকেট, এটা তো পিএইচপির ব্যাকেট কোটেশনের মধ্যে আছে, বুঝা গেছে। আচ্ছা এবার চলো আমরা সেভ করলাম ফাইলে, চলো সেভ করি, সেভ। এবার চলো এবার রান হবে নাকি বলো, কি বলে হবে, আসছে দেখো প্রত্যেকটা হাইপারলিংক হয়ে গেছে, প্রত্যেকটাই অটোমেটিক বাই ডিফল্ট, প্রত্যেকটার ওই যে ডেটা ফিল্ডে যে আমরা কোডটা করেছিলাম এখানে, এই যে ডেটা ফিল্ড, চলো কোথায়, এই যে হার ডেটা, প্রত্যেকটার করসপন্ডিং আইডিগুলো পড়েছে, 1 2 3 4 যে আইডি আছে ওই আইডি পড়েছে, মানে প্রত্যেকটার ওই ডেটা ইজিক্যাল টু কি হয়ে গেছে, প্রত্যেকটা ডেটা ইজিক্যাল টু, মানে এইটা ডেটা ইজিক্যাল টু 3, এটা 2, এটা 1, আইডিগুলো চলে গেছে। মানে এই আইডিটা ইউনিক আমাদের ডেটাবেসে, জানি ডেটাবেসে আইডি ইউনিক, আমরা বলতে স্যার অন্য কিছু কেন দিলেননি, কারণ আমাদের ডেটাবেসে আইডিটা ইউনিক। এখানে অন্য কিছু ইউনিক নয়, ইউজার আইডি নেমও সেম হতে পারে। ধরো তুমি একটা এমন পাসওয়ার্ড দিলে, তুমি তোমার মনে রাখছো, আমি যে পাসওয়ার্ডটা দিলাম সেটাও আমি আমার মনে রেখেছি, কিন্তু দুটো সেম হতেই পারে, ঠিক আছে, কিন্তু ওর জন্য আইডি কোনোদিন সেম হতে পারে না। এটা অটো ইনক্রিমেন্ট আমি করেছি, সিস্টেমকে দিয়ে রেখেছি অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট মানে কি নিজে নিজে বাড়বে, তার মানে এই নয় তার মানে সে নিজে একটা ভ্যালু ডুপ্লিকেট করবে, কোনোদিন হতে পারে না। ওই জন্য আমরা আইডিকে প্রাইমারি কি ধরে কাজ করছি, ওই জন্য আমরা এখানে প্রজেক্টে কি করে দিলাম, ভ্যালুটা আইডিটাই পাস করলাম, অন্য ভ্যালু পাস করাইনি, ঠিক আছে। এবার কি করবো, ওই ভ্যালুটা নেওয়ার জন্য আমাকে ওই ভ্যালুটা এবার ধরতে হবে, ফেচ করতে হবে এখানে, ঠিক আছে। কিভাবে ফেচ করবো, চলো আমাদের এবার আমরা কোন পেজে যাবো, আমরা এবার কোন পেজে, এডিট পেজে যাবো, এখানে ক্লিক করলাম তো এই পেজে আসবে। এবার চলো আসে নাকি দেখি, তারপরে আমরা কোডটা আপডেট করছি। চলো এটা হচ্ছে এই পেজ, প্রোফাইল পেজ, এডিটে ধরো ফার্স্ট এক্স ওয়াই জেডটাকে আমরা চেঞ্জ করবো, ক্লিক করলাম, এই পেজে আসছে, কিন্তু এখানে কোনো ভ্যালু আসছে কি, আসেনি এই ফিল্ডগুলোতে, মানে অটোমেটিক এক্স ওয়াই জেড, মানে কি এক্স ওয়াই জেড এর ভ্যালু, ইউজার আইডি এক্স ওয়াই জেড, পাসওয়ার্ড 1 2 3 4 চলে আসা উচিত, কেন আসেনি, তা সেটা না আসার কারণ আমরা এই যে এডিট পেজে কোনো ওই যে কোডটা পাঠিয়েছি এখান থেকে কোনো ফেচ করিনি, ডেটাটাকে নিয়ে আমরা এখন কোনো ব্যাক এন্ডের কোড করিনি, ফ্রন্ট এন্ডের এইচটিএমএল কোড করেছি, ব্যাক এন্ডের কোনো কোড করিনি। ব্যাক এন্ডের কোড আমাকে করতে হবে, করতে হলে কি করতে হবে, সবার প্রথম আমি এখানে চেক করবো, ঠিক আছে, কি চেক করবো, ওই যে ডেটাটা আমরা যে ডেটাটা রেখেছিলাম হার্পের মধ্যে, কোথায় হার্পের মধ্যে, এইখানে যে ডেটাটা রেখেছি, দেখো এডিট ডট পিএইচপির পর জিজ্ঞাসা দিয়ে ডেটা ইজিক্যাল টু যে ভ্যালুটা দিয়েছি, এই ডেটার মধ্যে যে ভ্যালুটা আছে এটা অটোমেটিক গেট, যে পোস্টটা বলেছিলাম আমরা আগের দিন বলেছিলাম না, গেট অ্যারে, পোস্ট অ্যারে, গেট অ্যারে, সেই অ্যারের মধ্যে অটোমেটিক চলে যায়। তার মানে আমরা গেট অ্যারের মধ্যে ওই ডেটাটা আছে নাকি আমরা চেক করবো, ঠিক আছে। এবার আরেকটা জিনিস দেখে রাখবে, কোথায়, এখানে যখন ক্লিক করে দিলাম, এই দেখো উপরে দেখতে পাচ্ছ, দেখো দেখাচ্ছে ডেটা ইজিক্যাল টু 2 দেখাচ্ছে না, তার মানে এই যে গেট অ্যারেটা, মানে আমরা যে সিস্টেমটা কোডিংটা করেছি, ভালো করে লক্ষ্য রাখো, ডেটা ইজিক্যাল টু যে ভ্যালুটা দিচ্ছি, আমরা কত নম্বর ঘরে ক্লিক করেছিলাম, কত নম্বর ঘরে ক্লিক করেছিলাম, আমরা যদি ব্যাকে যাই দেখতে পাবো 2 নম্বর ঘরে এক্স ওয়াই জেড, এখানে এখানে ক্লিক করলে যখন আমরা এই পেজটায় আসছি, প্রজেক্ট নেম যে আমাদের প্রজেক্টের এডিট প্রোফাইলে, এখানে দেখো ইউআরএল এ ডেটা ইজিক্যাল টু 2 দেখাচ্ছে, কেন দেখাচ্ছে এটা কারণ আমরা যে কোডটা ইউজ করেছি ওইটা সিকিউর কোড নয়, আমরা এখন প্র্যাকটিসের জন্য এটা দেখালাম, আমরা এটাকে সিকিউর করতে হবে, কারণ ইউআরএল যদি ইউজার আইডি দেখতে পেয়ে যায় কেউ, হ্যাকাররা চট করে বসে থাকে ইউআরএল দিয়ে লক্ষ্য করে বসে থাকে, ঠিক আছে, কোনো যদি ট্রানজ্যাকশনের ডেটা দেখতে পাই ওইটার ভ্যালু রেসপেক্টে তোমার ডেটাবেসকে মারা করে দিবে,
ঠিক আছে, করাপ্ট করে দিবে একবার, ভাইরাস ঢুকে করাপ্ট করে দিবে তোমার উপরে যদি হিংসা থাকে। হ্যাঁ, এই যে ভ্যালুটা দিচ্ছি আমি, একটা এডিট করলাম, ইউআরএল তে ডেটা দেখা যাচ্ছে। ইউআরএল মানে কি বলতে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সেটা অরিজিনাল গদা বাংলায় যদি বলি, ওখানে কি কাজ হয় বলো তো? আমরা কম্পিউটার ভাষায় ইউআরএল এর ফুল ফর্ম কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। গদা বাংলায় যদি বলি, ওইটা হচ্ছে এমন একটা রাস্তা যেখানে লোক মনিটরিং করে ইউআরএল গুলোকে, যারা হ্যাকার হয়। ওই ইউআরএল এ কোনো যদি ডেটা ইম্পর্টেন্ট ডেটা দেখতে পায়, এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ডেটা জিএল2, তুমি দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি, আমি যখন ইউআরএল পাঠাবো, যারা হ্যাকার এই ইউআরএল এ ফুটপ্রিন্ট পড়ে থাকবে। তুমি যে এখানে এসেছো, এটা যদি কাদা রাস্তা হতো, আমার রুমে এসেছো, তোমার পায়ের ছাপ থাকতো, তোমার পায়ের ছাপ দেখে আমি বুঝতে পারতাম যে তুমি এসেছো, বা ওখান থেকে তদন্ত করে পাওয়া যেত, একটা কোনো ইনফরমেশন পাওয়া যেত, ডেটা পাওয়া যেত। কিন্তু ঢালাই রাস্তার জন্য তোমার ইনফরমেশন নেই। আমরা যখন সুন্দরবন ঘুরতে গেলে কি হয়, বাঘের ছাপ দেখে কিনা বাঘ এসেছে, অনেকে আমার বাঘের ছাপ দেখে বলেও দেয় যে কতক্ষণ আগে এসেছে ছাপটা দেখে, ঠিক আছে, কতদিন আগেকার ছাপ না পরের ছাপ। তার মানে যারা হ্যাকার হয় এই সমস্ত জিনিসে তাদের যথেষ্ট নলেজ আছে। কিন্তু একটা বাঘকে যদি, ঠিক আছে, তোমার কি বলো, তার পায়ে একটা কিছু মজা করে দিলে, এবার তার ছাপ দেখে বাঘের ছাপ বলে বুঝতে পারবে? তার মানে ইউআরএল এ হ্যাকাররা সবসময় সমস্ত ইনফরমেশন দেখতে পাবে, তাকে হাইড করে রাখা বা সেটাকে সিকিউর করে দেওয়া, এনক্রিপ্ট করে দেওয়া, সেটা আমাদের করে দিতে হবে। করলেই তবে কি হবে, আমাদের ওয়েব পেজটা সিকিউর থাকবে, ডেটাবেসটা সিকিউর থাকবে। ধরো তোমার এই ডেটাবেসটা যে প্রজেক্টটা করছো এত পপুলার হয়ে গেছে, ঠিক আছে, তোমার যে বিরোধী, মানে বিরোধী নয়, কম্পিটিটর, যারা হচ্ছে একই জিনিসের প্রোডাক্ট আবার বাজারে লঞ্চ করছে, যেমন সিম্পল ধরো না, ফ্লিপকার্ট, আমাজন, কম্পিটিটর আর অনেক আছে, ঠিক আছে, আমার সেরকম নাম এখনো মনে আসছে না, বলছি না, কিন্তু মিশো করে অনেক কিছু আছে। তারা যদি তোমার ফ্লিপকার্টে যদি সিকিউরিটি সেরকম স্ট্রং না হয়, তাদের লোক বলবো ওয়েবসাইটটা সার্ভারটা জ্যাম করে দেয়। তাহলে সার্ভার সবসময় দুদিন ছাড়া সমস্যা হবে, ইউজার আর তুমি বিরক্ত হয়, ফ্লিপকার্ট ভালো নয়, ঠিক আছে, শুধু সার্ভার জ্যাম হয়, কি হয়, একটা অর্ডার দিলে অন্য কিছু চলে আসে, এরকম সমস্যা হবে। ওর জন্য সমস্ত ইনফরমেশন সিকিউর রাখা ভালো। ফার্স্টে আমি এখন কেন দেখাচ্ছি ডেটা জিএল2, এটা দেখানোর কারণ, ঠিক আছে, আমি টুতে ক্লিক করেছি, চলো আমি ব্যাকে যে আরেকটা দেখাচ্ছি, আমি ধরো 3 নিচেটাই ক্লিক করলাম, ডেটা জিএল3 দেখতে হবে। ডেটা আমি যে ভ্যালুটা দিয়েছি এখানে কোডে, ডেটা এই যে ডেটা এডিট পিএইচপি, দেখো হাইড করে শ্যাডো করছি, এই এডিট পিএইচপির পর জিজ্ঞাসা দিয়ে ডেটা দিয়েছি না, এই যে বাবা দাঁড়াও, হ্যাঁ, ওর জন্য ডেটা জিএল2 ডেটাটা দেখাচ্ছে, ঠিক আছে, মানে ওটা গেটারের ইন্ডেক্স ভ্যালু, বুঝতে পারলে? এটা হচ্ছে গেটারের ইন্ডেক্স ভ্যালু, বুঝা গেল? এটা মানে ওইখানে তোমার নামও দিয়ে দিতে পারো, মানে এই নয় যে শুধু ডেটাই দিতে হবে, মানে ওইটা একটা ভেরিয়েবল, ইন্ডেক্স ভ্যালু রেসপেক্ট, যেরকম আমরা ফিল্ডের নাম দিয়েছিলাম, এটা একটা নাম, যেরকম আমরা তোমাদেরকে প্রথমে বলেছিলাম গেট পোস্ট, বলেছিলাম না, গেট আর পোস্ট ইউজ করলে কি, পোস্ট ইউজ করলে সিকিউর থাকে, ডেটাটা ইউআরএল দেখা যায় না। আজকে সেদিন কোনো প্রবলেমের জন্য দেখাচ্ছিল না, ঠিক আছে, আজকে দেখাচ্ছে, গেট ইউজ করেছি, কারণ এখানে ডেটা যদি দাও ওর বাই ডিফল্ট এটা গেটেই যায়, পোস্টে যায় না। এটাকে আমাকে হাইড করতে হয়, এনক্রিপ্ট করতে হয়, সেটা আমি দেখাচ্ছি পরে। আগে আগে আমি মেন কাজটা করে নিই, আপডেটটা, ঠিক আছে। তাহলে আপডেট করতে গেলে এবার আমরা কি করবো? আপডেট করতে গেলে সবার প্রথম আমরা এডিট পেজে তো চলে যাচ্ছি, এডিট পেজে এখানে আমাকে পিএইচপির কোড লিখতে হবে। পিএইচপির কি কোড লিখবো? পিএইচপির কোড মানে শুরু করতে গেলে পিএইচপি ট্যাগ শুরু করতে হবে, পিএইচপি ট্যাগ শুরু করে শেষ করতে হয়। দেখো পিএইচপি ট্যাগ শুরু শেষ করে দিলাম, ঠিক আছে, যা কোড এখানটায় লিখবো। এবার তার মানে আমাকে ওই যে গেটটা, মানে গেট ডেটাটা, সেটা সেট আছে নাকি চেক করতে হবে। সেটের জন্য কি করতে হয়, ইফ পিএইচপির ফাংশন, ইফ ফাংশন, ইফের ভিতরে কি ইজ সেট নাকি, এই যেখানে বুঝতে পারবে না বলবে ইজ সেট, বুঝা আছে? কোন অ্যারের মধ্যে ভ্যালুটা ঢুকেছে, ডলার আন্ডারস্কোর গেটারে, গেটারে দিলাম, গেটারে হচ্ছে অ্যারের হচ্ছে ভ্যালুর ব্র্যাকেট কি হয়, থার্ড ব্র্যাকেট হয়, আমরা সবাই জানি। কোন ফিল্ডে আছে বলো তো? ডেটা ফিল্ডে আছে, কেন সে নামটা ডেটা দিয়েছি, বুঝতে পারলে? ডেটা ফিল্ডে আছে, কোডে সেখানে ডেটা দিয়েছি, আমি খুলে দেখাচ্ছি না, ডেটা ফিল্ডে যদি এটা সেট হয়, এবার কি হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু, এখানে কি দেখাবো, সেই ডেটাটা আমাকে আইডিটা, ডলার একটা ভেরিয়েবল ধরি, ডলার আইডি ইজিক্যাল টু, ওই আইডিটাকে আমাকে নিয়ে নিতে হবে। আইডিটা কি, আইডিটা কার মধ্যে আছে, ওই একই অ্যারের মধ্যেই আছে, আবার একই কথাই লিখবো, ডলার গেট ডেটা, ঠিক আছে, ভ্যালুটা নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি। এবার ভ্যালুটাকে তুলে আনতে হবে, তুলে আনতে গেলে আমার কি কাজ, ভ্যালু তোলার জন্য কি কাজ, ডেটাবেস থেকে ভ্যালু তোলা, মানে ওইটা রেসপেক্টে ভ্যালুটাকে তুলবো, তবে তো দেখাতে পারবো না ওই ফিল্ডগুলোতে। ভালো করে দেখো, আমি এই আইডি ধরে ভ্যালু তুলে আনবো, কোথায় তুলে আনবো, কোথায় গেলো, এই ডেটাবেস থেকে, মানে 3 নম্বর আইডির ভ্যালুটা আসবে। ভ্যালু তুলে আনার জন্য আমার এসকিউএল কোয়ারি কি, এসকিউএল কোয়ারি ভ্যালু তুলে আনার জন্য কোন পেজে করেছিলাম, ভিউ পেজে করেছিলাম না, এই যে ভিউ পেজে, এই যে ডেটা তুলে আনা আছে, ভিউ পেজে কি এসকিউএল কোয়ারি করেছিলাম সেটা আগে দেখো ভালো করে। ভিউ পেজ কোথায়, এই যে এসকিউএল কোয়ারি কি ছিল ভালো করে দেখো, কি করেছিলাম এসকিউএল কোয়ারি, এখানে এসকিউএল কোথায়, সিলেক্ট স্টার ফর্ম রেজিস্ট্রেশন করেছিলাম, এই এসকিউএলটা আমাকে, তার মানে ডেটা, ডেটাবেস থেকে ডেটা তুলতে গেলে কি করতে হবে, ডেটাবেসের সাথে এই পেজটা কানেক্ট করতে হবে, এডিট পেজের কানেক্ট আছে কি, নেই, আছে কি, নেই। কানেক্ট করতে গেলে আমার কানেক্টের কোড কোনটা, আমি ঘুরে লিখছি না, এই কোডটাই লিখে দিচ্ছি, এটাই তো কানেকশনের কোড। কতটা কোড, এতটা পর্যন্ত কানেকশনের কোড, এটাই তো, এটা শিখেছিলাম আগের ক্লাস, আমি এগুলো আর বলছি না। এই লোকাল হোস্ট ইউজার নেম, তাও আমি আরেকবার পেস্ট করার সময় বলে দিচ্ছি কি কি ডেটা লাগে, ডেটা কানেকশনের জন্য লোকাল হোস্ট দিতে হয়, ইউজার সার্ভার নেম, রুট দিতে হয়, পাসওয়ার্ড আমাদের কিছু নেই, ঠিক আছে, আর ডেটাবেস নেম, রুম রেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে কানেকশন। এবার কানেকশন করতে গেলে কি ফাংশন, মাইএসকিউএল কেন আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। আমি ডেটাবেস কানেকশন হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখানে কি করবো, এবার এসকিউএল কোয়ারিটা লিখবো। এসকিউএল কোয়ারি কি, এখানে এসকিউএল ভেরিয়েবলটা আমি ধরলাম, একই ভেরিয়েবল, ধর আমি এখান থেকে ভ্যালুটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, ভেরিয়েবলটা দিলাম এখানে, শুধু এখানে একটু চেঞ্জ করবো, মানে কোনো পার্টিকুলার রোকে তোলার জন্য কি করতে হয়, সিলেক্ট স্টার ফর্ম রেজিস্ট্রেশন, সমস্ত ইনফরমেশন তুলবো, পেজ দিয়ে হোয়ার দিতে হয় না, হোয়ার দিতে হয় তো, হোয়ার, হোয়ার কি, হোয়ার কি আইডি, যেখানে ইউজার আইডি। এবার ইউজার আইডি ডেটাবেসের কলামের নামটি দিতে হবে, ঠিক আছে, ডেটাবেসের কলামের নাম কি আছে ভালো করে দেখো, চলো যাই,
ডেটাবেসে কলামের নাম ছোটো হাতের আইডি লেখা আছে, ওই লেখাটাকে কপি পেস্ট করি আমি, যদি ভুল মানে টাইপ করা ক্যারেক্টার সেন্সিটিভ এটা, ওই জন্য এটাকে সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর আমরা কি করব, এখানে যাব হোয়ার আইডি ইজিক্যাল টু, ঠিক আছে। এবার এইখানে আইডিটা কোন আইডি দিব, আইডিটা কার মধ্যে আছে তুলে রেখেছিলাম, ডলার আইডি, এটার মধ্যেই তো আইডিটা আছে, তার মানে পেস্ট করলাম। পেস্ট করার পর এটাই আমার কোড। এবার এই কোডটাকে আমরা যদি রান করাতে যাই, ঠিক আছে, এবার এই কোডটা তুমি বলবে স্যার ঠিক আছে আমি কী করে বুঝবো, একবার বাই ডিফল্ট রান করি দেখে নাও। আমি এই কোয়ারিটাকে কপি করলাম, কপি করার পর আমি কোথায় যাব, পিএইচপি মাই অ্যাডমিনে যাব, গেলাম, খোলা আছে, এসকিউএলে যাব, গেলাম, এসকিউএলে যাওয়ার পর এই দেখো এখানে লেখা আছে সিলেক্ট স্টার্ট ফ্রম রেজিস্ট্রেশন, এগুলো দিয়াই আছে এখানে। আমি এখানে ওটাকে পেস্ট করলাম, করার পর আইডি দিব না, এখানে আমি 3 দিয়ে দেবো, 3 দিয়ে সেমিকোলন দিলাম, দিয়ে গো করবো। যদি রান হয়ে যায় ভাববে ঠিকঠাক আছে, দেখো ঠিকঠাক আছে, রান হয়ে গেছে, দেখতে পেয়েছো রান হয়েছে, ঠিকঠাক আছে, তার মানে আমার কোড ঠিক আছে, এখানে যেটা আছে রান করবে, ঠিক আছে। রান এবার যদি হয়ে যায়, এবার আমাকে কি করতে হবে, পরের কাজ ওই ভ্যালুটাতে চলে আসছে, ওই ভ্যালুটা প্রত্যেকটা ফিল্ডে দেখানো। আমার ভ্যালুটা রেজাল্ট এসে কার মধ্যে থাকে, কোয়ারি কি আমি করেছি এখনো, করিনি। কোয়ারি করার জন্য ডেটাবেসে যে অবজেক্টটা তৈরি হয়েছে ডলার কন, এই যে ডলার কন নামে অবজেক্ট, ওই অবজেক্ট ধরে কোয়ারিকে কল করতে হবে, কল করে দিলাম, রেজাল্টের মধ্যে ভ্যালু রেজাল্টটা থাকবে, আসলো, রেজাল্টের মধ্যে থাকবে। এবার প্রত্যেকটা ফিল্ডের ভ্যালু প্রত্যেকটা ফিল্ডে রাখতে হবে, এটাই তো আমার মেন পেজ। এবার কোথায় রাখবো, এখানে প্রত্যেকটা ফিল্ডের ভ্যালু রাখবো, কিন্তু রাখবো। এবার তুমি বলো পার্টিকুলার একটা ফিল্ডে ভ্যালু রাখতে গেলে কি করতে হয়, ফিল্ডে চলো, এই যে আমার যে পেজটা, এই পেজে এখানে ভ্যালু রাখতে গেলে কি করে ভ্যালু থাকে বলো তো, প্রথম ক্লাসে বলেছিলাম এখানে ভ্যালু ডিফল্ট ভ্যালু কি করে থাকে, বলো কি করে থাকে, বলতে পারবে না আমি বলবো না, এইখানে ভ্যালু ফিল্ডে যেটা দিবে ওই ডিফল্ট ভ্যালু এখানে রয়ে যায়। আমরা এই প্রত্যেকটা ফিল্ডে কি ভ্যালু বলে কিছু দিয়েছি, দেইনি, ঠিক আছে। আমি এখানে ডবল কোটেশনে যেই ভ্যালু দেবো সেই ভ্যালুটাই এখানে আসবে, কি বললাম বুঝতে পারলে। আমি তুমি যদি এখানে কিছু একটা দিই, আমি বাই ডিফল্ট বোঝানোর জন্য এসডি দিলাম তো, ঠিক আছে, দিয়ে সেভ করলাম তো বোঝানোর জন্য, আমি কোনো কোড লিখিনি। চলো, ওই পেজটা যখনই রান করাবে, এই পেজটা যেটা তো তোমার হচ্ছে কি বলো এডিট ডট পিএইচপি, তো দেখতে পাচ্ছ, যখনই রান করাবে দেখো এসডি চলে আসবে ডিফল্ট, মানে এই ভ্যালুটা সরাসরি আসবে। কখন আসবে, এটা নতুন ভ্যালু দিতে পারো, ওইটাই তো এডিটের মেন খেল। এবার আমরা এই কোডটা বাই ডিফল্ট এডিট পেজে এটা ভ্যালু চলে আসবে, এই ভ্যালুটা কোনটা থেকে আসবে, ডেটাবেস থেকে আসবে, সেইটা আমি সেই কোডটা করছি। আমি এখানে কি করেছি, নিজের মতো করে একটা দিয়ে দিয়েছি এসডি, এই ডেটাটা এখানে এটা আসবে না, ডেটাবেসে যে ইউজার আইডি ইউজার নেম সেটা আসবে, সেটা আসতে গেলে কি করতে হবে, ডেটাবেস থেকে কোয়ারি করতে হবে। এই যে কানেক্ট তো হয়ে গেছে, কোয়ারিও করে দিয়েছি, এই যে সিলেক্ট স্টার ফ্রম রেজিস্ট্রেশন হোয়ার আইডি ইকুয়াল টু ডলার আইডি, তার মানে 3 যদি হয় 3 এর আইডি, যদি আমার 3 হয় 3 নম্বর আইডি কোনটা, 3 নম্বর আইডি হচ্ছে আমার কেএলএম, আর পাসওয়ার্ড হচ্ছে 3 4 5, এই ডেটা দুটো আমার ওইখানে যাওয়া উচিত, এই দুটো ডেটা আমাকে পাঠাতে হবে, ঠিক আছে। চলো পাঠাই, পাঠাবো কি করে, আমরা পাঠানোর জন্য আমার এখানে কোয়ারিও করলাম, কোয়ারিটা কিভাবে করতে হয় বুঝিয়েছিলাম আগের দিন, আমি আর বলছি না, ভালো করে দেখো, যদি না ভুলে যাও আমার ভিডিওটা একটু দেখে নিন, ঠিক আছে। তার মানে ডলার কন কোয়ারি করলাম, রেজাল্ট এখানে চলে আসছে, রেজাল্ট যদি আমার সাকসেসফুল হয়, এবার ভ্যালু দেখানোর জন্য কি করতে হয়, আমি বলেছিলাম প্রত্যেকটা ফিল্ডে যদি আমরা ভ্যালু দেখাতে যাই, এখানে কি করে ভ্যালুগুলো দেখেছিলাম দেখো, এখানটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। রো বলে ফেজ নাম রো, রো বলে একটা ডেটা এসেছিল না, রেজাল্ট ফেজ অ্যাক্রোচ, এই ফেজ অ্যাক্রসের মাধ্যমে এখানে তো আমার অনেকগুলো রো নয়, একটাই রো, ওই জন্য লুপ লাগানোর দরকার নেই। ওই জন্য আমি শুধু কি করব, যদি আমার ডেটাটা ঠিকঠাক আসে, রেজাল্টের নাম্বার অফ রো যদি গ্রেটার দেন 0 হয়, মানে আমার যেহেতু একটা রো আমি কোয়ারি লাগাচ্ছি এখানে, আমি তো কটা একটাই আসবে ভ্যালু, তার মানে 0 থেকে বড় হবে সবসময়। ওই জন্য ওই কন্ডিশনটার ভিতরে আমি একই কোড আগের দিন যেটা বুঝিয়েছিলাম এগুলো, সেখান থেকেই আমি একটা কোড নিচ্ছি, ই ফাংশন, যাতে আমার লিখতে সময় মানে কম সময় লাগে, তার জন্য আমি এই ফাংশনটা নিলাম, কপি করলাম, এখানে আমি ওটা কন্ডিশনটা চেক করলাম, কি কন্ডিশন চেক করলাম, ডলার রেজাল্ট যদি তার মধ্যে নাম রো বলে একটা ভেরিয়েবল আছে, যদি কোয়ারি স্যাটিসফাই হয়, এই নাম রোর মধ্যে যটা রো থাকবে 1 2 3 4 অ্যাসাইন হয়ে যাবে। আমার যেহেতু একটা রো সিলেক্ট করা হচ্ছে, ভ্যার আইডি দিয়ে কল করা হয়েছে, একটা রোই আসবে, মানে 0 থেকে বড়, যদি বড় হয় আমার এখানে কোডটা লিখবো, ঠিক আছে। কি কোড লিখবো, আমার এখানে ফেজ অ্যাক্রস ফাংশনটা লাগাতে হবে। কোন ফাংশন, শুধু এই ফাংশনটা, রেজাল্ট ফেজ অ্যাক্রস, মানে প্রত্যেকটা রোয়ের যে অ্যাড্রেসটা সেটা আমি এখানে ধরে নেব, কি ধরবো, তার মানে কি হচ্ছে, যে কোয়ারিটা করে আসবে, কোন কোয়ারির মাধ্যমে কোয়ারি হলো, রেজাল্টের মধ্যে রেজাল্ট আসবে ট্রু অর ফলস, যদি কোয়ারি নাম্বার অফ রোজ গ্রেটার দেন 0 হয়, মানে মিনিমাম তো একটা আসবে আমাদের কোয়ারি অনুযায়ী, একটা রো তো আমরা সিলেক্ট করছি আইডি রেসপেক্টে, গ্রেটার দেন 0 হবে, যদি 0 হয় আমাকে ফেজ করতে রোয়ের অ্যাড্রেসটা ফেজ করতে হবে। রো অ্যাড্রেস ফেজ করার জন্য আমার কোড কি এখানে আগের দিন লিখেছিলাম, ভালো করে দেখো, রো অ্যাড্রেস ফেজ করার জন্য রো ফেজ অ্যাক্রস, রেজাল্ট ফেজ অ্যাক্রস, এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমরা এখানে কি করব, পেস্ট করলাম, রোজ ফেজ অ্যাক্রস করলাম। তার মানে আমার প্রত্যেকটা ভ্যালু এখন কার মধ্যে আছে, প্রত্যেকটা ভ্যালু রোয়ের মধ্যে আছে, রোয়ের কোন ইন্ডেক্স, কলামের যে নাম সেই নামের ইন্ডেক্স ধরে আছে, তার মানে সেগুলো আমাকে কোথায় বসাতে হবে, কোথাও বসাতে হবে না, সেগুলো আমাকে বসাতে হবে এই প্রত্যেকটা ফিল্ডের ভিতরে, ইউজার নেমের ভ্যালুর ভিতরে এখানে বসাবো, ঠিক আছে। চলো আমি এখানে এবার প্রত্যেকটা ভ্যালুগুলোকে বসাই। প্রত্যেকটা ভ্যালু বসানোর জন্য আমরা কি করবো, সবার প্রথমে আমরা কোথায় যাচ্ছি, ইকো, প্রথমে একটা আইডি তো দেখানোর দরকার নেই, প্রথমে হচ্ছে রো ইউজার আইডি নাকি, প্রত্যেকটা পিএইচপি কোড লাগবে, আমি একবার একই রকম ভাবে এই কোডগুলোকে কপি করে নিচ্ছি, ঠিক আছে, যেহেতু আমার লেখা আছে কপি করে নিচ্ছি। কোথায় পেস্ট করবো, ইউজার নেমটা ভ্যালুর মধ্যে হয়ে গেল, ইউজার আইডি এখানে চলে আসবে। আচ্ছা এবার কি দরকার, পাসওয়ার্ড, পাসওয়ার্ড কোনটা, এটা তো রো এর মধ্যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড কোথায়, এখানে ভ্যালু ইকুয়াল টু একটা ভ্যালু দাও, ভ্যালু ইকুয়াল টু ডবল কোটেশন, এখানে পাসওয়ার্ড মানে পিএইচপি লিখে দিতে হবে, হয়ে গেল। আর কি দেবো,
আর কিছু দেবো? হ্যাঁ, হয়ে গেছে। এবার ভ্যালুগুলো আসে নাকি এবার আমি দেখবো। সেভ করবো, ফাইলে যে সেভ, সেভ করলাম। সেভ করার পর চলো এখানে ভ্যালুগুলো দেখাচ্ছে নাকি। কোথায় দেখাবে আমার এই পেজে? এডিটে, সরি, এডিটে ক্লিক করি, কত নম্বরে ক্লিক করবো বলো, কাকে আপডেট করবে? 3 কে। দেখো পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা এবার হাইট কেন আছে, আমার টাইপটা পাসওয়ার্ড দেওয়া আছে ওর। এবার এখানে রিএন্টার পাসওয়ার্ড যেটা আছে দিবে, বা যদি তোমার এটা চেঞ্জ করতে হয়, আমি এটা কি চেঞ্জ করবো, এখানে ধরো আমি ডট ডট আসবে, কিছু করার নেই, টেক্সট করে দিলে লেখা দেখাবে। হ্যাঁ, চোখের ওটা হচ্ছে ব্রাউজারের ফিচার্স, ওটা এজে দেয়, ঠিক আছে, গুগল ক্রোমে দেয়নি। ওটা লাগানো যায়, কোডিং এর মাধ্যমে লাগানো যায়, দেখতে চাও না যে আমি ওটা লাগানো যায়, সিএসএস দিয়ে আমরা লাগিয়ে দিতে পারি। যেহেতু আমরা এখানে কিছু সিএসএস ইউজ করিনি, নরমাল র কোডের উপর কাট করছি, ওই জন্য ওটা দেখা আসছে না। আর এজে যদি করো বাই ডিফল্ট ওটা থাকে, এজের ফিচার্সই ওটা দেখিয়ে দেয়, ঠিক আছে। আর গুগল ক্রোমে বা ইনস্টল করলে আমাদের কোড দিয়ে করতে হয়, কোডটা আমরা দেইনি, সিএসএস ইউজ করি, ঠিক আছে। এবার চলো আপডেটে ক্লিক করলে আমরা এবার কিভাবে কাজ করবো। এবার এটা তার মানে এখানে এই না, এখানে আমার অরিজিনাল নেম আমি মুছে দিলাম, এখানে আমি নাম কি দেই, ধরো কৌশিক। আচ্ছা, পাসওয়ার্ড কি দিচ্ছি, 1 2 3 4, পাসওয়ার্ড কি দেবো, 1 2 3 0 1 2 3 0, ঠিক আছে, দিলাম। এবার আপডেটে ক্লিক করলে কি ভ্যালু আপডেট হবে, তোমরা নিজেরা বলো। আপডেট বাটনে ক্লিক করলে কি ভ্যালুটা আপডেট হবে? হবে না। কেন হবে? আমি তো কোড লিখিনি, আপডেট বাটনে ক্লিক করলে কোন পেজে যাবে, ভ্যালু আপডেট হবে না, হবে নি, আমি কোড লিখেছি, আপডেট হবে না। তার মানে এখানে এডিটে ক্লিক করলে ভ্যালু চলে আসছে, এডিট করার পর এতটা লিখলাম, কোয়ারি করে ভ্যালুটা তুলে প্রত্যেকটা রো ওয়াইজ দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার যদি আপডেটে ক্লিক করি, তার মানে ডেটাবেসে পাঠাতে হবে, তো সেই এসকিউএলটা কি লিখেছি, লিখিনি, তার মানে সেটা লিখতে গেলে এবার আমাকে কি করতে হবে, এখানে কোডটা একটু মডিফাই করতে হবে। কিভাবে? এই যে ইজ সেটের বাইরে ডেটাবেসটা কানেকশনটা করবো, ঠিক আছে। চলো সেটা আমরা এবার করি, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ভ্যালু এখানে কোয়ারি করলাম, ডেটাবেস কানেক্ট হলো, মন দিয়ে বুঝো, আমি ক্লিয়ার কাট বলছি। ডেটাবেস কানেক্ট হওয়ার পর কোনটা, এটা কানেকশন হলো, কানেকশন হওয়ার পর আমি কোয়ারি চালালাম, কোয়ারিটা এসে আমার এখানে ভ্যালুগুলো দেখাচ্ছে, এটা শিখেছো। যখনই আমি সাবমিট বাটনে ক্লিক করবো, ভালো করে মন দিয়ে শুনো, যখনই আমি সাবমিট বাটনে ক্লিক করবো, কোথায়, এইখানে যে ভ্যালু দেওয়া আছে আপডেট বাটনে যখনই ক্লিক করবো, সমস্ত ভ্যালু মুছে যাবে, সমস্ত ভ্যালু মুছে যাবে। কোন পেজে যাবে, কেন মুছে যাবে, তার কারণ বলে দিচ্ছি। এই যে পেজের অ্যাকশন রেজিস্ট্রেশন ডট পিএইচপি তে চলে যাবে, কিন্তু রেজিস্ট্রেশন ডট পিএইচপি তে তো যাবে না, আমার এই পেজেই আসবে। পেজের নামটা এখানে চেঞ্জ করতে হবে, যেহেতু সেখান থেকে কপি করেছিলাম, রেজিস্ট্রেশন ডট পিএইচপি রয়ে গেছে, রেজিস্ট্রেশনের কোডটা তো এটা না, ওই জন্য রেজিস্ট্রেশন রয়েছে। আমি এডিট ডট পিএইচপি পেজে আনবো, যখনই রিলোড হচ্ছে, রিলোড হলে সব কিছু ডেটা মুছে যায়, জানো তো। একটা ফর্মে ভ্যালু পুট করার পর রিলোড করবে, রিপ্লেস মারবে, তো সব ডেটা মুছে যায়। তার মানে সেই ডেটাটা যাতে না মুছে যায়, তার মানে আমি যখনই রিলোড করবো, আমার কাছে নতুন যে ডেটাগুলো আমরা টেবিলে আপডেট করে দিচ্ছি, এখানে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো থেকে যাবে, কিন্তু আইডিটা কম্পিউটার মনে রাখতে পারবে না, আইডি কম্পিউটার ভুলে যাবে। এবার এই যে ভেরিয়েবল ডলার আইডি, এই ভ্যালু কম্পিউটার ভুলে যাবে রিপ্লেস হওয়ার সাথে সাথে। এবার এইটাকে ধরে রাখার একটাই উপায়, একটা হিডেন ফিল্ড বানিয়ে তার ভিতরে ঢুকিয়ে রাখা। হিডেন ফিল্ড মানে যে ফিল্ডটা কোডিং এ থাকবে কিন্তু ইউজার দেখতে পাবে না, সেই হিডেন ফিল্ডটা কি করে বানাবো, চলো হিডেন ফিল্ড, এখানে একটা হিডেন ফিল্ড বানাচ্ছি। শুধু আমি শুধু হেডিং টেডিং দিব না, শুধু ইনপুট টাইপ ইকুয়াল টু হিডেন, আশা করি হওয়া উচিত। টাইপ ইকুয়াল টু হিডেন ভ্যালু, এখানে ভ্যালু কোনটা দেবো বলো, এখানে কি ভ্যালু দেবো, হিডেনে আইডি ভ্যালুটা দেবো। আর নেম কি থাকবে, ফিল্ডের নেম ইকুয়াল টু আইডি দিয়ে দিচ্ছি নাকি। এবার এটা রান করে দেখতে হবে হিডেন। এবার এই ফিল্ডটা দেখায় না দেখায়নি সেটা দেখার জন্য আগে সেভ করলাম, সেভ। চলো আমার এখানে কোডটা অরিজিনালি শো করছে না, করেনি দেখিনি, ঠিক আছে, কোড শো করছে না, হিডেন ফিল্ড শো করছে কি, করছে না, তার মানে আমার ঠিকঠাক আছে। এবার ওইখানে ফিল্ডটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই দেখো এখানে ভ্যালুতে আমাকে কি দিতে হবে, ভ্যালুতে আইডির যে কোডটা সেটা দিতে হবে, আইডির কোড ইকো করতে হবে নাকি, ইকো করবো কিসে, এই কোডটাকে ঘুরে ইকো করতে হবে। আমি কপি করে নিচ্ছি, শুধু ভিতরের নেমটা চেঞ্জ হবে, ভ্যালুটা এখানে কি থাকবে, হিডেন অবস্থায় থাকবে, রো ইউজার আইডি নয়, শুধু আইডি নাকি, এই নামই তো আছে। একটু কনফার্ম করে নেই, আগের কোডে লেখা ছিল আমি দেখে নিচ্ছি, হ্যাঁ আইডি ঠিক আছে, রো আইডি ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এটাই তোমার সিটের শর্টকাট কিটা কাজ করছে না, তো ওটা পেস হয়ে গেলে এটা গন্ডগোল করে, ঠিক আছে, হলো। আচ্ছা ঠিক আছে, তার মানে আইডি ফিল্ড আমার কাজ করলো। তার মানে এবার যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি, আইডিটা আমার রয়ে যাবে, কোন কি হবে, পোস্ট অ্যাডের মধ্যে আইডি বলে একটা নাম থাকবে, তার ভিতরে ঢুকে রয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমরা এবার এখানে চলো, এই যে এসকিউএল কোয়ারিটা, ডেটাবেস সার্ভারটা আমি এখান থেকে কাট করছি, কানেকশনটা আমি এখানে রাখবো না, কানেকশনটা আমি এখান থেকে কাট করবো, কেন, এটা আমার সবসময় লাগবে, ওই জন্য এখান থেকে কাট করে দিলাম। কাট করে এটা ইচ সেটের আগে আমি পেস্ট করবো, মানে উইদাউট কন্ডিশনে এটা কানেক্ট হবে। সরি, কপি হয়নি, যে কাট তো করে দিলাম। তোমার ল্যাপটপটা শর্টকাট, দাঁড়াও, এক্স কাট করতে, সরি কাট করলাম, কাট করার পর এখানটা পেস্ট করবো, ঠিক আছে, পেস্ট করলাম, মানে কন্ডিশনের বাইরে ওটা আছে, কানেকশনটা বাইরে হবে, পেজে যাওয়ার সাথে সাথে ডেটাবেসে কানেক্ট হয়ে যাবে। কারণ একবার যদি ইসেট গেট ডেটা স্যাটিসফাই হয়, তখন এটা কাজ করবে, আবার একবার ইসেট লিখবো, আবার এখানে একটা ইসেট লাগবে, কেন বলো তো, যদি সাবমিট ক্লিক করি তখন এটা কাজ করবে, ঠিক আছে। ইফ ইসেট
ইচ সেট ব্র্যাকেট ডলার আন্ডারস্কোর, এটা কি পোস্ট, আর মেথডটা পোস্ট দেওয়া আছে না, ব্র্যাকেট শুরু, কোটেশনের মধ্যে কি হবে, সাবমিট, সাবমিট নাকি, নাম কি দেওয়া আছে দেখো বটনের, নেম ইকুয়াল টু সাবমিট, সাবমিট, তখন এটা কাজ করবে। কিভাবে কাজ করবে, তখন এখানে কোয়ারিটা হবে। কি কোয়ারি লিখতে, আমার তো ডেটাবেস কানেকশন হয়ে গেছে বাই ডিফল্ট, মানে তখন কোয়ারিটা লিখবো এখানে, এই কোয়ারিটা লিখো, তখন ডেটাবেসের ভ্যালু মানে আপডেট করার কোয়ারিটা কি বলো, আপডেট করার কোয়ারি কি জানো, আপডেট টেবিল বলো, কি ডিবিএমএস পড়ো নি, ডেটাবেস আপডেটের কোয়ারি, ভালো। যখন কোনো কোয়ারি ভুলে যাবে কি করবে চলো বলে দিই, যখন কোনো কোয়ারি ভুলে যাবে এখানে যাবে মেন ডেটাবেসে, এখান থেকে কোয়ারি পাওয়া যায়। ধরো আমি একটা ফিল্ডের ডেটা আপডেট করবো, এই যে এখানে এডিট আছে দেখতে পাচ্ছ তো, এই এডিটে ক্লিক করবো, ক্লিক করলে ভ্যালু দেখতে পাচ্ছ না, ধরো আমি এই ফিল্ডটাকে ভ্যালুটাকে আমি এখানে কমলা জায়গায় কৌশিক ডব্লিউ যাই কি কৌশিক করলাম, পাসওয়ার্ড যেটা আছে থাকবে, দিয়ে গো করে দাও, দেখো স্যাটিসফাই হয়ে গেছে। এই যে কোয়ারিটা দেখতে পাচ্ছ এটা কপি করবে, কি বললাম বুঝলে, এখানে কোয়ারিটা দেখতে পেয়ে যাচ্ছ, কি কোয়ারি আছে, আপডেট রেজিস্ট্রেশন সেট ইউজার আইডি, মানে এগুলোকে সেট করতে হবে, কোন কোন ভ্যালু সেট হবে না, তোমার তো আবার শর্টকাট কাজ করি গেলাম। এবার কোয়ারিটা কোথায় লেখা হবে বলো চলো, এখানে কোয়ারি লেখা হবে ডবল কোটেশনের মধ্যে, এই দেখো ডবল কোটেশনে আমি কি করলাম, পেস্ট করলাম, দেখো আপডেট রেজিস্ট্রেশন সেট, কাকে সেট করবে, ইউজার আইডি ইকুয়াল টু কৌশিক, ইউজার আইডি কি কৌশিক হবে না, এখানে কোন কোন ফিল্ডের ভ্যালু, এই ফিল্ডের ভ্যালু ইউজার আইডি, এই ফিল্ডের ভ্যালু, এই ফিল্ডের নাম কি আছে, ইউজার নেম, তার মানে আমাকে ওই নেমগুলো ধরতে হবে, ওই নেমগুলো কার মধ্যে আছে, ডলার পোস্টের মধ্যে আছে, আমি ডলার পোস্টটাকে কপি করে নিচ্ছি, শুধু ওই পোস্টটাকে কপি করছি, কপি করে এই কৌশিকের জায়গায় কি করবো ভালো করে দেখো, কৌশিকের জায়গায় ওই ফিল্ডের ভ্যালুটা বসানোর জন্য ডলার পোস্ট, এটা কি আছে নামটা, ইউজার নেম, এই যে এই নামটা ইউজার নেম, এই যে ফিল্ডের নেম যেটা সেটা ইউজার নেম, এই ফিল্ডের নাম দেওয়া আছে, ঠিক আছে, ইউজার নেম, এখানে ইউজার নেম বসাবো, পেস্ট করো, বসালাম। একই রকম আর কাকে আপডেট করতে হবে, পাসওয়ার্ডকে আপডেট করতে হবে, আইডি থ্রি তো ওই জায়গাটাই থাকবে, ওই আইডি থ্রি তো ফিক্স থাকবে, কিন্তু আমাকে আপডেট করতে হবে কাকে, ইউজার নেম আর পাসওয়ার্ডকে, ঠিক আছে, পাসওয়ার্ড কি যাবে, পাসওয়ার্ডে যাবে তোমার পাসওয়ার্ড ফিল্ডের ডেটা, পাসওয়ার্ড ফিল্ডের ডেটা কি হবে, আবার এই ডেটাটাই আবার ঘুরে লাগবে এতটা, আমি এখানে সিলেক্ট করে কপি করলাম, কপি করে এখানটায় পেস্ট করলাম, এখানে ইউজার আইডি জায়গায় কি লেখা থাকবে, পাসওয়ার্ড, এটা কোন কলামের নাম, ডেটাবেসের কলামের নাম, এটা ডেটাবেসের কলামের স্ট্রাকচারে চলো, পাসওয়ার্ডের হেডিং কি আছে, পাসওয়ার্ড আছে, এটাকে কপি করবে, কপি করলাম, কপি করে কোথায় করবো, এখানে এই যে ইউজার আইডি একটা ছিল, এখানে আমি পেস্ট করবো, পাসওয়ার্ড আসছে, আর এখানে ডলার পোস্ট, এই ফিল্ডের পাসওয়ার্ড ফিল্ডের নাম কি, পাসওয়ার্ড, পাসওয়ার্ড তো পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড আসছে, হোয়ার রেজিস্ট্রেশন ডট আইডি, এই রেজিস্ট্রেশন ডট আইডি মানে একটা ডেটাবেস অনেক টেবিল থাকতে পারে, কোন টেবিলের আইডি, রেজিস্ট্রেশন ডট আইডি মানে ইন্ডিকেট করে দিচ্ছি ওই টেবিলের আইডি ফিল্ড, আইডিটা, ঠিক আছে, ওই ফিল্ডের আইডিটা কোন ভ্যালুটা আসবে, ডলার পোস্ট আইডি বলে একটা যে ফিল্ড হিডেন ফিল্ড আছে, হিডেন ফিল্ডের মধ্যে তো আইডিটা রাখা আছে নাকি, না বুঝতে পারো, হিডেন ফিল্ডের মধ্যে আমার আইডিটা রাখা আছে, পেস্ট করলাম, পেস্ট করে এখানে আমরা কি করব, আইডি লিখে দেবো, এই আইডিটা কোনটা, এই যে হিডেন ফিল্ড দিয়েছি যেটা ইউজার দেখতে পাইনি, সেই ফিল্ডের ভ্যালু এখানে রাখা আছে, হয়ে গেছে, তার মানে আমার কোয়ারি কমপ্লিট, কোয়ারি যখন কমপ্লিট, ঠিক আছে, তার মানে কোয়ারিটা চালাতে হবে, কোয়ারি চালানোর জন্য কি এই ফাংশনটাই কি কপি করব, রেজাল্ট কম কোয়ারি, এখানে আমি ওই ফাংশনটা পেস্ট করলাম, কোয়ারির মধ্যে আছে ফাংশনটা পেস্ট করব, পেস্ট করলাম, দেখো কোয়ারি এসকিউএল যাচ্ছে, রেজাল্টের মধ্যে আসবে, তার মানে রেজাল্ট কমপ্লিট, এবার আমাকে চেক করতে হবে রেজাল্টটা 6 টাকা আসছে কিনা, তার মানে চলো এবার এটাকে রান করে দেখি, এটা রান করলেই মোটামুটি আপডেট হয়ে যাবে ভ্যালু, ঠিক আছে, এবার ভ্যালুটা আপডেট হয়েছে নাকি আমরা প্রথমে সেভ করবো, এতটা পর্যন্ত বোঝা গেছে, কি করলাম, সাবমিট বাটন ক্লিক আছে নাকি চেক করলাম, যদি চেক থাকে আপডেটের কোয়ারিটা লিখলাম, আপডেটের কোয়ারি বুঝা গেল, এই যে 3 লেখা যেটা বুঝতে হবে, কারণ আমাদের আইডি যেটা থাকবে সেটাই না, 3টা দিলাম নি, আচ্ছা, তারপরে কি করলাম, রেজাল্ট কোন বলে অবজেক্ট যেখানে বানানো আছে ডেটাবেসে, এই অবজেক্ট ধরে কোয়ারি ফাংশনকে কল করে দিলাম, প্যারামিটার হিসেবে কোয়ারিটা পাঠিয়ে দিলাম, সে কোথায় যাবে, এইখানে যে এই ডেটাবেসে যে ওই কোয়ারিটাকে রান করাবে এবং একটা রেজাল্ট ভ্যালু রিটার্ন করবে, কি বললাম বুঝা গেল, এবার চলো এটা রানটা ঠিকঠাক হচ্ছে নাকি দেখো,